হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ তোমাদের জন্য নিয়ে আসলাম। তো দেখো এখন সকাল কটা বাজে বলো তো? 7টা মতো বাজে। আমি উঠে দেখো বিছানাটা, আমার সবার প্রথম কাজ হয় বিছানাটা গোছানো, তারপরে আমার সব কাজ। মানে বিছানাটা যতক্ষণ না গোছানো হবে, মানে যত কাজই থাক না হোক না কেন, মনে হয় যে কোনো কাজই হয়নি। তো তার জন্য এই দেখো বাবুর এই জামা কাপড়ের গামলাটা অনেকদিন গোছানো হয়নি, তার জন্য এই দেখো জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছে। আর এই দেখো আজকে না এই ক্যাতা, মানে বিছানার উপরে যে চাদর ক্যাতা আছে সব তুলে রোদ্রে দেবো, কারণ বাবু টয়লেট করে দিয়েছে তো, মানে প্রচণ্ড একটা বাজে গন্ধ বেরোচ্ছে, তার জন্য রোদ্রে দেবো। এই দেখো বিছানার চাদরটা কাঁচা, তার জন্য আর কাচবো না। এই দুটো, এই দেখো এই ক্যাতার দুটো রোদ্রে দেবো, আর বিছানার চাদরটাও রোদ্রে দেবো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা দেখতে থাকো। তো এই দেখো আমি এখন এই যে তাঁবুটা ভালো করে ঝাড় দেবো, দিয়ে বাবুর জামা কাপড়গুলো ভালো মানে ধুতে হবে আজকে। মানে ধোয়ার মানে অনেকগুলো হয়েছে, সেগুলো ধুয়ে তারপরে আবার বাবুর খাবারটা রান্না করব। তো আগে ভাবছি বাবুর খাবারটা রান্না করে নেবো, তারপরে জামা কাপড়গুলো ধোবো। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এ দেখো আমি ক্যাতাটা ভাঁজ করে বিছানার উপর রেখে দিচ্ছি, আর বিছানার উপরে কিছুই পাতলাম না, কারণ ওই দুটো রোদ্রে দিয়ে একবারে বিছানাটার করে পেতে দেবো। কারণ এখন কিছু পাতবো, আবার একটু পরে আবার মানে আবার তুলে আবার ওগুলো পাততে হবে, তার জন্য আর পাতলাম না। দেখো বিছানাটা আমার গোছানো প্রায় হয়ে গেছে, এবার কোলবালিশটা ওখানে দিয়ে দিলাম। এবার ঘরটা ঝাড় দিতে হবে। ও তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে নিই। তো দেখো কালকে রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, আর এই দেখো ঝড় বৃষ্টির মানে আমাদের জানলার ওপরটা দেখেছো কতটা নোংরা হয়ে গেছে, পাতা টাতা পড়ে সব ভর্তি হয়ে আছে জানলার ওপরটা। তো এই জানলাটা ঝাড় দেবো, তারপরে ঘরটা ঝাড় দেবো, তারপরে আবার বাবু খাবারটা রান্না করতে যাব। তো বন্ধুরা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো। তো দেখো বন্ধুরা, বাবুর খাবার মানে ঘরটা ঝাড় দিয়ে বাবুর খাবার রান্না করতে চলে এসেছি। তো এই দেখো খাবারটা রান্না প্রায় হয়ে গেছে, তো আরেকটু বাকি আছে। তো দেখো এদিকে খাবার রান্না করে বাবুকে খাইয়ে তো এবার আমাদের খাবার করতে হবে। তো তো তার জন্য এই দেখো চা বানাবো, জলটা বসিয়ে দিয়েছি। তো এই দেখো জলটা ফুটছে, এবার চিনিটা দিয়ে দিলাম, এবার চা পাতাটা দিয়ে দেবো। তো সকালবেলা না একটু চা না খেলে সারাটা দিন মনে হয় মানে শরীরে এনার্জিটা ঠিক পায় না। তো এই দেখো চা পাতাটা দিয়ে দিলাম। তো এই দেখো চা আর বিস্কুটটা খাবো, খেয়ে তারপরে সব কাজ। আর এই দেখো এদিকে রান্না হয়ে গেছে, ভাত আছে হাঁড়িতে, আর এইদিকে সজনের ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি, আর হয়েছে মসুরের ডাল পেঁয়াজ দিয়ে। তো আমরা টক ডাল খাই, তো আজকে আর টক ডালটা হয়নি, আজকে পেঁয়াজ দিয়ে ডালটাই হয়েছে। আর এই দেখো পটল মানে পেঁয়াজ দিয়ে রসা করেছে, তো আর থোড় ভাজা। তো এই দেখো আমি খাবার বেড়ে নিয়েছি, তো এখন বন্ধুরা এখন 11টা বাজতে গেল। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু বাবুকে নিয়ে পাড়ায় বেরিয়েছিলাম। তারপরে সমিতি মানে মাসে সমিতি এসেছে, তবে সেখানে গেলাম, টাকা দিয়ে আসলাম। আবার আধার কার্ড জেরক্স করতে যেতে হয়েছে রাস্তার এক দোকানে। তো জেরক্স করে সমিতি দিয়ে তারপরে আবার বাড়ি আসলাম। তো এসে আবার গোলুকে স্নান করাবো। গোলু অনেকক্ষণ তো ঘুমানোর জন্য কান্নাকাটি করছে, ওকে স্নান করাবো। তো স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো আজ এই ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো বাবাকে স্নান করিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। তো বন্ধুরা দেখো গোলু পাপাকে স্নান করানো হয়ে গেছে। বাবা এটা দেখো দেখো টিপ পরিয়ে দিয়েছে, আমার টিপটা। বাবু একটু হাই করে দাও, এই দেখো তাকাও না, এই দেখো এই দেখো হাই। তুমি কি করছো? তুমি রান্না করছো নাকি? এ তাকা টুকি। তো বাবা ওকে এখন ঘুম পাড়াবো না বাবা, কিন্তু ঘুম পাড়ানোর আগে এই দেখো এগুলো কি বলো তো? এই দেখো কালকে রাত্রে পাপা এনেছে, ওকে এখন কিছুটা খাওয়াবো রস করে, তারপরে ওকে ঘুমটা পাড়াবো। তো এই দেখো এই আঙুর ফলগুলো একটু ধোবো, ধুয়ে ওকে খাওয়াবো একটু রস, তারপরে যা থাকবে পরে আবার খাওয়াবো।
তো চলো এমন ফলগুলো একটু রস করে ওকে খাইয়ে দিই। এই দেখো কি করছে, দেখো এটা তোমার, এটা তোমার, আমার, এটা আমার। আমার কপালে টিপটা তুলে ওর কপালে পরিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, বাবুকে আঙুর ফলের রসটা করে খাইয়ে নিই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই কটা আঙুর ফল নিয়েছি, তো এই কটা ওকে রস করে খাওয়াবো। তো আঙুর ফল না থাকলে কেমন একটা হয়ে যায়, তো এই কটা ওকে খাবো। তো চলো আঙুর ফলগুলো ধোয়া যাক, ধুয়ে ওকে খাওয়াবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আঙুর ফলের মধ্যে জল দিয়েছি, এবার এগুলো ভালো করে ধুয়ে নেবো। তো অনেক কিছু থাকে না আঙুর ফলের মধ্যে, বলো, এগুলো ভালো করে ধুয়ে নিই। তো চলো, ধোয়া হয়ে গেছে, এবার জলটা ফেলে দেবো। বন্ধুরা দেখো, এরকম রসটা করে নিয়েছি, এবার বাবুকে খাওয়াবো। তো দেখো পুরো রস আছে এতে, তো ওই ছোবলাগুলো সব ফেলে দিয়েছে, আর এইটা ওকে খাওয়াবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ওকে খাইয়ে নিই। বাবুকে খাইয়ে দিয়েছি ফলের রসটা। তো দেখো আমার বাবু এখন ঘুমাবে। তো বাবুকে এখন ঘুম পাড়াবো, অনেকক্ষণ তো ঘুমের জন্য মানে বায়না করছে। তো চলো বাবুকে ঘুম পাড়িয়ে নিই, আমি একটু রেস্ট নেই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, একটু টাটা করে দাও, টাটা করে দাও, বলে আমরা আবার পরে আসবো, টাটা করে দাও, টাটা টাটা টাটা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো। তো বন্ধুরা এখন দুপুর 4টে মতো বাজে। তো দেখো এখানে আমি আর গোলু পাপা, দেখেছো গোলু পাপাকে ঘুম থেকে উঠলো, খাওয়ালাম, তারপরে আমি স্নান করলাম, তারপরে এই দেখো গোলু পাপাকে নিয়ে বসে আছি, আর এখন ভাবছি একটু পাড়ার দিকে যাব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো 2 দিকে চুল বেঁধে দিয়েছি। তো চলো একটু ঘুরে আসি, তারপরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখন মানে সন্ধ্যা 6টা মতো বাজে। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত বলতে আজ একটু খিচুড়ি করব মুগের ডাল দিয়ে। তো দেখো চাল ধোয়া হয়ে গেছে, ডালটাও এনেছি, এবার ডালটা ভাজবো, চাল ডাল একসাথে তারপরে হাঁড়িতে বসাবো। তো দেখো ডালটা ভাজার জন্য কড়াইটা চেতে গেছে, দেখো ডালটা দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কিভাবে রান্না করছি না করছি দেখতে থাকো, চলো। তো বন্ধুরা দেখো ডালটা ভেজে চালটা ডাল ওই হাঁড়িতে ওইদিকে বসিয়েছে, আর এইদিকে করব ডালের বড়া। তো মানে মটরের ডাল মা আগে থেকে ভিজিয়ে রেখেছিল, তো সেটা ভাবছি বড়া করব। এ দেখো কড়াই চেতেও গিয়েছে, কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এই দেখো বড়াগুলো দিয়ে দিচ্ছি, মানে মানে যে বড়ার যে ইটা হয় না, মানে একটু মানে পাতলা গোলা হয়ে গেছে, তার জন্য দেখো মানে একটু ছড়িয়ে ছড়িয়ে বেশি যাচ্ছে। তো কোনো ব্যাপার না, অতটাও বেশি পাতলা হয়নি, তো হয়ে মানে ঠিক মোটামুটি ঠিকই আছে। তো দেখো আমি বড়াগুলো ভেজে নিচ্ছি।
লাল লাল করে বড়া ভাজা। তো আমার তো খুব ভালো লাগে মটর ডালের বড়া ভাজা, আমার খুব ভালো লাগে, সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। তো এ দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবো। তো এখন অনেকগুলোই বড়া, মানে এটা প্রথমই, বুঝতে পেরেছো? তো চলো, এদিকে খিচুড়ি রান্না হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে, আর হয়ে গেছে এদিকে মটরের ডালের বড়া। তো ঠিক আছে, তো চলো বাবু কি করছে দেখি। তো বন্ধুরা এখন 7:30 বাজতে গেল, এইমাত্র রান্না করে আসলাম। তো কি কি রান্না করলাম তোমাদেরকে তো দেখালাম, আজকে খিচুড়ি রান্না করেছি একটু। আর এই দেখো আমার গোলপাপা আবার রান্না করে এসে আবার বাবুকে খাওয়ালাম। সে শরীরটা তো খারাপ লাগছে, মানে বসে থাকতে পারছি না, জানো তো, মনে হচ্ছে শুয়ে পড়ি, কিছু ভালো লাগছে না। তো বাবা খুব দুষ্ট হয়েছে, জানো তো। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো কি বলতো, একটা কথা আছে, মানে মায়ের মতো কেউ হয় না। তো শ্বশুর বাড়িতে শরীর না চললেও চালাতে হয়, কিছু ভালো লাগছে না। আসলে কি বলতো, বাবু ছোট তো, ওকে নিয়ে পেরে উঠি না, মানে ওকে দেখতে দেখতে শরীরটা একটু ক্লান্ত হয়ে যায়, মানে মনে হয় না যে এটা ওটা করি। তো কোনো ব্যাপার না, শরীর না চললেও চালাতে হবে, তো কেউ করে দেবে না। তো যার যার কাজ তাকেই করতে হবে, তাই না? তো চলো আমি একটু রেস্ট নিই, হ্যাঁ একটু শুই, ভালো লাগছে না, মানে খুব খারাপ লাগছে শরীর বলতে। তো চলো আমি বাবা একটু শুই, বাবাটা শুতেও দেবে না, জানো তো, শোবো তো এদিক যাবে ওদিক যাবে এই করবে। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, ভিডিওটা দেখতে থাকো। যা এদিকে যা যা। তো বন্ধুরা দেখো এখন রাত 10টা বাজতে গেল, আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের খাবার, এই দেখো গরম গরম খিচুড়ি আর মটরের ডালের বড়া ভাজা রেখে দিয়েছি, আর আমি খেয়ে নিয়েছি। তো আমার মানে খিদে পেয়েছিলো, তার জন্য খেয়ে নিয়েছি। তো এই দেখো তোমাদের দাদা ভাই এসে খেয়ে নেবে, আর এখন গোলু পাপাকে ঘুম পাড়াবো, খাওয়ানো হয়ে গেছে গোলু পাপাকে, এখন ঘুম পাড়াবো। তো ঘুমের জন্য বায়না করছিল। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর এই দেখো এদিকে বিছানা করা হয়ে গেছে, তো এখন গোলপাপ্পা আর আমি একটু ঘুমু ঘুমু করবো। তো চলো আজকের মতো এখানেই টাটা করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার গোলু পাপাকেও বলছিলাম যে তোমাদের সাথে টাটা করে দিতে। আর বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো দেখো, দেখো টাটা করে দিল। তোমরা আমার ভিডিওগুলো দেখো, আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো বন্ধুরা চলো, নতুন পরবর্তী ব্লগ নিয়ে আবার আসছি, চলো।